এই ভিডিওর মধ্যে ক্লাস 10 এর অনুশীলনী 8.1 এর 3 নাম্বার অঙ্কটা করব। এখানে কি বলা আছে? যদি sin a = 3/4 হয় তবে cos a এবং tan এর মান নির্ণয় করো। ঠিক আছে? মানে cos a আর tan এর আমাদের ভ্যালু বার করতে হবে। তো এখানে দেখো sin a এর ভ্যালু কত দেওয়া আছে? 3/4 দেখো। এটা হচ্ছে একটা ত্রিভুজ। সমকোণী ত্রিভুজ যার একটা কোণ কি 90 ডিগ্রি। এটা হচ্ছে 90 ডিগ্রি। এটা এ কোণ না কিন্তু। এখানে যে এ আছে এটা কোণ এ না। এটা হচ্ছে 90 ডিগ্রি। এটা ফিক্স। এরপরে এটা হচ্ছে ধরো তোমরা যে কোনো একটা কোণকে এ ধরতে পারবে। এখানে এটা বি আর এবার এটাকে এ ধরো বা এটাকে এ ধরো। যে কোনো একটাকে ধরলে হবে। আমি এটাকে এ ধরছি এ বি সি। ঠিক আছে? এবার দেখো আমাদের কি বলেছে sin a কত 3/4। আমরা কি জানি? আমরা প্রথমে জানি হচ্ছে লম্ব বাই অতিভুজ। এরপরে জানি কত ভূমি বাই অতিভুজ। এরপরে জানি কি লম্ব বাই ভূমি। ঠিক আছে? লম্ব বাই অতিভুজ কার ভ্যালু? সাইনের ভ্যালু। ঠিক আছে? এটা হচ্ছে সাইন, এটা হচ্ছে কস, এটা হচ্ছে ট্যান। ঠিক আছে? তো এখানে সাইনের ভ্যালু মানে কি? সাইন মানে কি লম্ব বাই অতিভুজ। তাহলে এটা কত? লম্ব বাই অতিভুজ। তাহলে সাইন এ মানে অ্যাঙ্গেল এ, এটা হচ্ছে অ্যাঙ্গেল এ। ঠিক আছে? অ্যাঙ্গেলের লম্ব কোনটা হয়? অ্যাঙ্গেলের অপোজিটে যে বাহুটা থাকে এটা হচ্ছে লম্ব। ঠিক আছে? অ্যাঙ্গেল এর অপোজিটে। তাহলে কত আছে? অ্যাঙ্গেলের অপোজিটে লম্ব। লম্বর ভ্যালু এখানে কত দেওয়া আছে? এটা হচ্ছে লম্ব। লম্বর ভ্যালু 3 দেওয়া আছে। তাহলে এই বাহুটা কত? 3। ঠিক আছে? এরপর হচ্ছে অতিভুজ। অতিভুজ হচ্ছে কি? অতিভুজ যে কোনো বাহুর জন্য কোণের জন্য অতিভুজ কোণটা 90 ডিগ্রির অপোজিটে যেটা থাকবে। তাহলে অতিভুজ কত? 4। ঠিক আছে? তো আমাদের প্রথমে এ বির ভ্যালু বার করতে হবে। এবার দেখো আমরা এ বির ভ্যালু কিভাবে বার করবো? পিথাগোরাসের সূত্র অনুসারে উপপাদ্য প্রয়োগ করে। ঠিক আছে? তো পিথাগোরাসের উপপাদ্য প্রয়োগ করে পাই। ঠিক আছে? পিথাগোরাস উপপাদ্যকে আমরা কি জানি? এ বি স্কোয়ার প্লাস বিসি স্কোয়ার ইজ ইকুয়াল টু এসি স্কোয়ার। ঠিক আছে? তাহলে এ বি স্কোয়ার প্লাস বিসি স্কোয়ার ইজ ইকুয়াল টু এসি স্কোয়ার এ সি স্কোয়ার। ঠিক আছে? তাহলে এ বি স্কোয়ার কত? এ বি স্কোয়ারের ভ্যালু নিয়ে আমরা বার করবো। এ বি স্কোয়ার প্লাস বিসি ভ্যালু দেওয়া আছে 3 স্কোয়ার প্লাস এসি ইজ ইকুয়াল টু কত? এসি এসি হচ্ছে 4। ঠিক আছে? তাহলে এ বি স্কোয়ার ইজ ইকুয়াল টু কত? এখানে 4 স্কোয়ার হবে। 4 স্কোয়ার করলে তো 16 আর 3 স্কোয়ার 9, এদিকে প্লাস আছে এদিকে আনলে -9। তাহলে এ বি স্কোয়ার ইজ ইকুয়াল টু কত হয়ে যাবে? 16 থেকে যদি আমরা 9 বিয়োগ করি কত? 7। তাহলে এ বি ইজ ইকুয়াল টু কত? √7। ঠিক আছে? তাহলে এ বির ভ্যালু কত এসেছে? √7। ঠিক আছে? এরপরে দেখো আমাদের কি বার করতে বলেছে? আমাদের বার করতে বলেছে cos a আর tan a। সুতরাং cos a। ঠিক আছে? প্রথমে cos মানে কি? cos মানে হচ্ছে ভূমি বাই অতিভুজ। তাহলে ভূমি বাই অতিভুজ। ঠিক আছে? ভূমি বাই অতিভুজ। তাহলে দেখো অ্যাঙ্গেল এর কার ভূমি কার অতিভুজ? অ্যাঙ্গেল এর। তাহলে এটা হচ্ছে অ্যাঙ্গেল এ। এটার ভূমি কোনটা হয়ে যাবে? অ্যাঙ্গেলের সাথে যে বাহুটা আছে কোনটা আছে? √7। তাহলে ভূমির ভ্যালু কত? √7। আর অতিভুজ মানে কি? অতিভুজ হচ্ছে 90 ডিগ্রির অপোজিটে যেটা আছে কত? 4। ঠিক আছে? আর এটা কি বলেছে? আর একটা হচ্ছে tan a। tan a tan a মানে কত? tan মানে হচ্ছে লম্ব বাই ভূমি। তাহলে লম্ব বাই ভূমি। ঠিক আছে? লম্ব tan a কোন অ্যাঙ্গেলের লম্ব ভূমি? অ্যাঙ্গেল এ। এটা হচ্ছে অ্যাঙ্গেল এ। অ্যাঙ্গেলের লম্ব কোনটা? লম্ব হচ্ছে অপোজিটে যেটা থাকবে অপোজিটে। ঠিক আছে? তাহলে লম্বর ভ্যালু কত? 3। লম্ব 3। ভূমি ভূমি হচ্ছে অ্যাঙ্গেলের সাথে যেটা থাকবে সাথে কত? √7। ঠিক আছে? √7 আমাদের এই দুটোটারই ভ্যালু বার করতে বলেছে। ঠিক আছে?